মানুষের অভাব, আমাদের পরিবর্তন নাই, মানুষই তো নাই, আমরা অমানুষে পরিণত হয়েছি। এই জন্য আমার আল্লাহ বলছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করব না। তোমাদের উপরে নির্যাতন আসবে, এটা আমার কোনো কেয়ার থাকবে না। তুমি যতই বিপদে পড়ো রে বান্দা, আর আমরা এই বিপদগুলো আমরা নিজেরাই ডেকে নিয়ে এসেছি। কত বড় বিপদ! যেই বিপদ আমরা আপনার কিনা জেনা, ব্যভিচার, মদ, আপনার কিনা গান বাজনা দিন দিন এমন করে বাড়িয়েছি। এটা কারা বাড়িয়েছো? তো মুসলমান। আজকাল বর্তমানে বিয়ে যদি হয় তো বিয়ে হতে গেলে যদি ওর বাড়িতে ডিজে না বাজে তো তার বিয়েটা মানায় না। এই কুসংস্কার, এই হিন্দুদের আপনার কিনা আবিষ্কার, আপনার ইহুদির বাচ্চাদের আবিষ্কারগুলো আমরা মুসলমানের বাচ্চা আমাদের ঘরে ঢুকিয়েছি। অথচ বিশ্বনবী বলছেন, খবরদার তোমরা গান বাজনা বাজাবে না। গান বাজনা এত খারাপ, বিশ্বনবী অন্য হাদিসে বলেছেন, যারা গান শুনে এবং গান বাজায় তাদের জানাজা পড়া পর্যন্ত চলবে না। অথচ আজকে আমরা কোনো কিছুকে কেয়ার করি না। আমরা গানকে এমন সুন্দর করে ব্যবহার করছি, সকাল সন্ধ্যা থেকে নিয়ে 24 ঘন্টার মধ্যে কানে ইয়ারফোন লাগে, আমরা গানে মত্ত হারা হয়েছি। আল্লাহর ইবাদত থেকে ভুলে গেছি। আল্লাহর ইবাদত থেকে আমরা বহু দূরে সরে গেছি। এই সরে যাওয়ার কারণে আজকে আমাদের বিপদ। আপনাকে গণিয়ে দেবো, আমি বলছেন বানিয়ে বলছি? জি না, আপনি কি কি বিপদ নিয়ে এসেছেন, আল্লাহ কি কি বিপদ চাপিয়ে দিয়েছেন, এটা আপনি গণেন দেখি। গণেন, আপনাকে আমি গণিয়ে দিচ্ছি, এখনই গণাবো আপনাকে। 2টা হাদিস বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলেই এই বিপদগুলো আমরাই ডেকে নিয়ে এসেছি। ডেকে আনি নাই, ডেকে এনেছি। কেমন ডেকে এনেছি? একটা বানি ইসরায়েলদের ঘটনা বলি। বানি ইসরায়েলের ঘটনা, নবী মুসা আলাইহিস সালামের সময় দুর্ভিক্ষ নেমেছে, মহা দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, অনাবৃষ্টি, পানি হচ্ছে না, খাবার নাই, ছটফট করছে মানুষ, খাবার ত্রাহি করছে, এমনকি পশু পাখিরাও ত্রাহি করছে। তো এই জন্য কিছু ওই কম, তারা বলছে, বানি ইসরায়েল কম, তারা নবী মুসাকে বলছেন, হে নবী মুসা, আপনি আমাদের জন্য দোয়া করে দেন না, আমরা খুব বিপদে পড়েছি, খুব অসহায়, খাবারের খুব অভাব। তো তিনি মুসা আলাইহিস সালাম চলে গেলেন, একটা উঁচুর পাহাড়ে উঠে তিনি দোয়া শুরু করে দিলেন। সবাই দর্শক সেখানে, 1,000 লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত করে দিল, আজকে দোয়া হবে, বৃষ্টি হবে, খাবার পাবো, এই নিয়ে সবাই একত্রিত হলো। কিন্তু যখন দোয়া করছেন, আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাদের দিকে তাকাও, কোনো বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে ফসল ফলে না, আপনার কিনা খাবার পাওয়া যায় না, মানুষ অনাহারে দিন দিনে মরছে রে মাবুদ, দয়া করে তুমি আমাদেরকে বৃষ্টি দাও। বৃষ্টি যদি না দাও তাহলে আমাদের কোনো গাছ উৎপন্ন হবে না, আর গাছ না হলে কোনো খাবার আমরা বের করতে পারবো না, এই জন্য দয়া করে তুমি আমাদেরকে বৃষ্টি দাও। এই দোয়া করছেন, দোয়া করতে 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 আল্লাহ গায়েবী একটা খবর দিয়ে দেন, নবী মুসা রে, তোমার দোয়া কবুল হবে না। কেন? এই জন্য তোমার দোয়া কবুল হবে না, তোমার এই জনগণের মাধ্যমে এমন একটা লোক আছে, যেই লোকটা আমার 40 বছর ধরে ইবাদত করে নাই, 40 বছর ধরে আমাকে ডাকে নাই, আমার উপাসনা সে করে না, এই জন্য আমি এই দোয়া কবুল করতে পারবো না যতক্ষণ পর্যন্ত লোকটা এই মাজলিস থেকে, এই আপনার কিনা এই জনগণের কাছ থেকে বের না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমার আসমান থেকে বৃষ্টি আসবে না। কি হলো রে? একটা লোকের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না, সবাই চাইছে কিন্তু কাজ হচ্ছে না। তো এবার বলছে কি করবো রে? তাহলে তো লোকটাকে বের করতে হবে, নাহলে তো কাজ কবুল করবি না আল্লাহ। তো এবার নবী মুসা বলছে, এই কে আছিস বাড়া, কে ভুল কাজ করে রেখেছিস, আল্লাহকে ডাকিস না, আল্লাহকে নাফরমান, আল্লাহ নাফরমানদা কে আছিস যে তোর কারণে আজকে আসমান থেকে বৃষ্টি হয় না, বেরা এখান থেকে, এলান করছে। আর যে লোকটা অপরাধ করেছে সে লোকটা কিন্তু এবার বলছে, সর্বনাশ, এবার যদি আমি বেরিয়ে যাই তো লোকটা আমাকে চিনে ফেলবে যে এই 40 বছর ধরে আল্লাহকে ইবাদত করে, আল্লাহকে ডাকে নাই, তাহলে আমার কারণে বৃষ্টি হয় নাই, তো মানুষ তো আমার দেখবার রাগ করবে, আর ফেটে পড়বে, তো কি করা যায়? এবার লোকটা শুরু করে, মাহবুদ রে, আমি হতভাগা,
এই লক্ষ লক্ষ জনতার মধ্যে আমি আছি, আমি বুঝতে পারছি আল্লাহ তুমি আমার কারণে আজকে বৃষ্টিটা তুমি দাও না, আমার অপরাধ বুঝতে পারছি। তবে মাবুদ রে, যদি আমি এই মজলিস থেকে বেরিয়ে যাই তাহলে তো মানুষ আমাকে চিনে ফেলবে যে এর কারণে বৃষ্টি হয় না, এই বেঈমানের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, খাবার পায় না। তো কি করা যায় মাবুদ? আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার এই ভুল তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি হচ্ছেন রব্বুল আলামিন, তুমি হচ্ছেন দয়াবান মেহেরবান, তুমি গফুর গাফফার, তুমি ক্ষমা করনেওয়ালা। অতএব তুমি পারো ক্ষমা করতে, তুমি আমাকে অপমান করিও না, আমার পাপটাকে তুমি ঢেকে দাও, তুমি আমাকে মাফ করে দাও। যেমনই বলেছেন দুয়াটা লোকটা কোনদিন মনে মনে বলছে আল্লাহকে, আল্লাহ আমার অপরাধ হয়েছে, ভুল হয়েছে, আমার এই পাপের দরুন আজকে বৃষ্টি হয় না, মানুষ অনাহারে মরছে, ছোট বাচ্চারা খাবার খেতে পায় না, পশু পক্ষী পর্যন্ত আহার করছে। তাহলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে অপমান করো না। আর যেমনই লোকটা আপনার মনে মনে আল্লাহর কাছে মাগফিরাত করছে, ক্ষমা চাইতে লেগেছে, তওবা ইস্তেগফার করতে শুরু করেছে, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছেন। নবী মুসা আশ্চর্য হয়ে গেলেন, আহারে একটু আগেই বললেন বৃষ্টি হবে না ওই ব্যক্তির জন্য, তা আবার দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল, লোকটা কি বেরিয়ে গেল? তো না, লোক তো বের হলো, এটাও তো পাওয়া গেল না। তো এবার আমার আল্লাহ বলছেন, মুসা রে, যে লোকটা এখানে আছে ওর জন্য আবার বৃষ্টি হয়েছে, যে লোকটার জন্য বৃষ্টি বন্ধ ছিল ওই লোকটার জন্য আবার বৃষ্টি হয়েছে, ওই লোকটা আমার কাছে মাগফিরাত ক্ষমা চেয়েছে, আমার কাছে তওবা ইস্তিগফার করেছে, তার ভুলটা সে নিজে বুঝতে পেরেছে, অতএব ভুল স্বীকার করেছে, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিলাম, এরপরে আমি বৃষ্টি বর্ষণ করে দিলাম। এবার নবী মুসা বলছেন, আল্লাহ ওই ব্যক্তিটাকে কি দেখতে পাওয়া যাবে না? একটু ওই বান্দাটাকে যদি আমাকে দেখাতেন তাহলে আমি উপকৃত হতাম। আমার আল্লাহ বলছেন, না, দেখতে পাবে না, আমি আল্লাহ ওর পাপটাকে গোপনে রেখে দিলাম, আল্লাহর বান্দার উপরে আপনার কিনা ডিসচার্জ থেকে গেল, তোমার আর দেখার কোনো সুযোগ নাই। তার মানে এখানে বুঝতে পারলাম আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার উপরে বিপদ চাপাতেই থাকবে, আপনি আল্লাহকে ডেকেও আপনার কোনো লাভ হবে না। এত বিপদ আসছে, তো বিপদ যদি আসছে তো মসজিদ ঢুকবে কি? কিছুদিন কয়েক বছর আগে এনআরসি নিয়ে খুব তুলপার হলো, এত তুলপার হলো যে খাতাবের নাম ঠিক না কি রে, একজন তো কান্দতে লেগে যাবে, আমার নাম তো সারা কি হয়ে গেল, আর ক্যাম্পে ঢুকিয়ে দেবে আমাকে। তো মূর্খ লোক বুঝে না কাজ কি হবে আমার। আরে আল্লাহ তোমাকে একটা পরীক্ষা করছেন, ঢোকা উচিত ছিল মসজিদে, জোহর আসর মাগরিব ফুল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু জোহরের সময় ওই আপনার জেরক্সের দোকানে লাইন লেগে আছে যে আমাকে ক্যাম্পে ঢুকতে হবে, অথচ আল্লাহ বলছেন তুই ক্যাম্পে ঢুকবি মানে এটা কার কারবার জানিস, দেখতে পাস না? তুই নিজের সংশোধন কর, ভুলটাকে বুঝ, কেন আমি আল্লাহ এনআরসিটা দিলাম, কিন্তু আমরা বুঝতে পারি না। কাগজ কলম ঠিক করতে আছি, মরার পরে কাগজ কলমটা যে ঠিক করতে হবে, আপনি প্রকৃত মুসলিম কিনা এটা আপনার ঠিক করতে হবে, এ নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। কেন বিপদগুলো আসছে? দুইটা হাদিস বলে আমার মূল মানে যেটা টার্গেট সেটা নিয়ে আমি চলে আসব। দুটা হাদিস আপনাদের বলবো, খুব বিস্তারিত লম্বা করব না, আমরা পরিবর্তন করেছি বিধায় আল্লাহ আমাদের লাঞ্ছিত করছেন, এটা তার কারণ আমরা নিজেরাই একে আল্লাহকে দিয়ে দোষ দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ তুমি আমাদের দিচ্ছ, আল্লাহ বলছেন না এটা আমি নিজে থেকে করি নাই, বরং তোরা বিপদ ডেকে নিয়ে এসেছিস বিধায় তোদের উপরে বিপদ চেপেছে। কেমন বিপদ না? বিশ্বনবী কি বলছেন? বিশ্বনবী বলছেন, ইবনে ওমর হাদিসটি বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, হে মুহাজিরেরা, তোমাদের উপরে তোমরা 5টা পাপ থেকে বেঁচে থাকবে, যদি এই 5টা পাপ যদি করো তাহলে 5টা বিপদ আল্লাহ তাআলা তোমাদের উপরে চাপিয়ে দেবেন। তো তোমরা এই বিপদে পড়ে যাও, এই পাপ কাজে লিপ্ত হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে 5টা বিপদ চাপিয়ে দেবেন। আমি দোয়া চাই যাতে তোমরা এই ফাঁদে না পড়ে যাও, তোমরা যেন এই 5টা পাপে লিপ্ত না হয়ে যায়। এবার শুনে নেন 5টা পাপ। নাম্বার 1, যখন সমাজে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে তখন
তখন আল্লাহ বলছেন যখন অশ্লীলতা বেহায়াপনা জিনা ব্যভিচার বেড়ে যাবে রে, তখন আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা রোগ দিবেন, মহামারী রোগ দেবেন, প্লেগ রোগ দেবেন, আর আপনার কিনা যত রকমের রোগ আছে সমস্ত রোগ আল্লাহ চাপিয়ে দেবেন। এমন রোগ চাপিয়ে দেবেন যে রোগ ডাক্তারও চিনে না, এখন পর্যন্ত ডাক্তাররা ওষুধ আবিষ্কার করতে পারে নাই। এমন এমন রোগ আল্লাহ দিবেন। সেটা কেন? তো মানুষ যখন বেহায়াপনা আপনার কিনা জেনাকে কিছু মনে করবে না, জেনাকে তারা সস্তা মনে করবে, বেহায়াপনা বৃদ্ধি করবে, সেদিন আল্লাহ তাদের উপরে মহামারী চাপিয়ে দেবে। বেহায়াপনা বাড়ছে না কমেছে ভাই? জি কথা বলবেন। জেনা বাড়ছে না কমছে? বাড়ছে। এমন বারণ বাড়ছে, ঘর পর্যন্ত ঢুকেছে, মাঠ ঘাট রাস্তা কোনো জায়গায় ফাঁকা নাই। বিশ্বনবী বলছেন এ তাহারাজুনা তাহারুজুল হিমারে, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে জেনা করে লজ্জা বুঝবে না, তো মানুষ খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। কত নিবেন? আপনি এই 34 সড়ক এই বাদশাহী রোড দিয়ে আপনি যান, তো রাত যেতে দেখবেন জায়গা জায়গা ও একটা ছেলে আর একটা মেয়ে উড়ু রাঙের মোটরসাইকেল দাঁড় করে দিয়ে রাঙের উপরে রাঙে আছে। আর সবচাইতে জঘন্য জায়গা হচ্ছে পার্ক। পার্ক নয়? আবার শিক্ষিত যারা স্কুলের মাস্টার কি বলছেন জানেন? বলছে এটা শিক্ষা সফর। কি শিখাবি তুই? শিক্ষা সফর না জেনা সফর? ওটা বলছে আবার শিক্ষা সফর। কি আছে ওখানে? অ্যাকচুয়ালি পার্কটা হচ্ছে লুচ্চাদের জন্য, ভালো মানুষের জন্য পার্ক নয়। এটা আমি বলে দিলাম। পার্ক কোনোদিন ভালো মানুষের জন্য হতে পারে না। আপনি যাবেন, যদি আমার বাপ আমার সাইডে থাকে, কোনো বোন আমার নিজের বোন যদি থাকে, মা থাকে, আপনি লজ্জায় মরে যাবেন সেই দৃশ্য দেখে। এত নোংরা কাজ হয় ওখানে। ওগুলা কে? ওগুলো আপনারই ছেলে আপনারই মেয়ে। বেহায় আপনার দিন দিন বাড়ছে, এমন বাড়ছে যে আজকে করোনা হয়েছে, তো করোনার সময় মানুষ ভয়ে থরথর করে ঘরে ঢুকে গেল, আর একে ছয় না, টাচ করে না। এমন টাচ তো করে না। দেখবেন যেখানে সমুদ্র সৈকতে মেয়েরা ন্যাংটা হয়ে শুয়ে থাকে না, ছোট্ট ছোট্ট কাপড় পরে দিয়ে একদম আরাম, মাথায় টুপি দিয়ে করে সুন্দর করে কি হাওয়ার বাতাস খাচ্ছেও। আর যেদিন করোনা চলে আসে ওই কটাকে দেখবেন ওর আর ওই পোশাকে ছিল না। কি করেছিল তারা? মুখকে ঢেকে দিয়ে একবার মাথায় রুমাল আর মুখকে ঢেকে দিয়ে এমন ভাবে চলছে, আর গিজা দিয়ে গেছে ও মন্ত্র শুরু করে দিলে। মানে এখন বাঁচতে হবে ওকে, এত বিপদ শুরু হয়েছে। মন্ত্র পড়ছে ওদের যে আল্লাহ কে আছো তুমি বাঁচাও, আর উপায় নাই, এ করোনা এমন করে ধরছে। আবার যে কাছে শুরু হয়েছে, আল্লাহ বলছেন মহামারী চাপিয়ে দেব, সেদিন বুঝবি। কেন? প্রথম নম্বর আমাদের দোষ, আমরা ব্যভিচার বাড়িয়ে দিয়েছি সমাজে। কেমন ব্যভিচার বাড়িয়ে দিয়েছি? এত ব্যভিচার বাড়িয়ে দিয়েছি যে আজকাল মা বোন গর্ভবতী হয়ে যাচ্ছে। এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। প্রত্যেক বছর এবিসি নিউজ বলছে, আপনি সার্চ করুন, গুগল সার্চ করুন, প্রত্যেক বছরে 5 লক্ষ ছোট্ট বাচ্চাকে হত্যা করা হয়। কেন? সে বিয়ের আগে পরপুরুষের সঙ্গে জেনা করে বন্ধু বানিয়ে লুচ্চার সঙ্গে দৈহিক সম্পর্কে লুটে গিয়ে সে পেটে বাচ্চা করে দিয়েছে। এখন কি করবে? উপায় নাই, বিয়ে তো করি নাই, বিয়ের আগে বাচ্চা হয়ে গেছে। এই জন্য বোনটি আমার কি করছেন? বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া। কতক মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া, নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো, লাগলে ছুয়া পঙ্কিলতার জীবন হবে কালা। বোন যখন আপনার কিনা পেটে বাচ্চা চলে এসেছে, কিংবা ভালোবাসাকে সে পেল না, জিনাতে জড়িয়ে গেলে তাকে পেল না, ওই মেয়েটা কিনা আপনার অসহায় হয়ে বসে বসে কাঁদছে, অথবা কোনো মেয়ে আপনার আত্মহত্যা পর্যন্ত করে দিচ্ছেন। এই বছর কত যে ব্রিজে পড়লো আর গেল। আপনি খুলুন জঙ্গিপুর টাইমসের আপনার মিডিয়ার মাধ্যমে, এই জঙ্গিপুরে আপনার কিনা আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা, যেই জায়গাতে মাঝে মধ্যে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছে। তো কেন? সে ভালোবাসাকে না পাওয়ার কারণে, কারণ তার পেটে বাচ্চা চলে এসেছে, সে অপরাধ করে দিয়েছে। ওই জন্য একজন কবি কি বলছে?
বলছেন 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসেনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন, ওই মাটা পরকীয়ায় পড়ে গিয়ে আপনার কিনা জেরার রসাতলে গিয়ে তার নিজের ভবিষ্যৎকে সে নষ্ট করে দিয়ে এখন জান পর্যন্ত দিতে চলে যায়, এটা কারণ কি? সেটা হচ্ছে জেনা করার কারণে, ব্যভিচার করার কারণে। এই জন্য আমার রাসূল বিশ্বনবী বলছেন যারা জেনা ব্যভিচার করবে রে, সমাজে যখন জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে তখন তোমরা দেখতে পাবে আল্লাহর আযাব নেমে আসবে, আর ওই আযাবটা কি হবে? সেটা রোগের আযাব দেওয়া হবে, এমন এমন রোগ আবিষ্কার হবে কোনো মা কোনো বোন জানবে না, ডাক্তার পর্যন্ত তিনি ভাবতে পারবে না এটা কি করে সম্ভব হয়েছে। নাম্বার 2, যখন মানুষ ওজনে কম দেবে, যখন মানুষ ওজনে ঠগাঠগি করবে, ঠগাঠগি যখন করবে আমার আল্লাহ বলছেন তাদেরকে আমি জালেম শাসক দিয়ে দেব, জালেম শাসকরা তাদেরকে প্রহার করবে, মারবে, পিটবে। 2 নম্বর রোগ হচ্ছে যে মানুষ যখন ওজনে কম দিয়ে দেবে, আজকে ওজনে কম দিচ্ছে কি দিচ্ছে না, এমন ওজনে কম দিচ্ছে বলার কথা নয়। আপেল বালার ক্যাপাসিটি, লেবু বালার ক্যাপাসিটি, আপনি 10টা লেবু চয়েস করেছেন, আপেল চয়েস করেছেন, ওই আপেলটা 10টা ক্যারিতে ভরেছেন, আমি দেখেছি। আপেল যখন আপনি 10টা এদিক থেকে ভরছেন, ও আবার 10টা আগেই প্যাকেটে ভরে রেখে দিয়েছে, আপনারটা ওজন করে ক্যারিতে ভরবে কি, ওটা থুয়ে দিলে খারাপটা ভরে প্যাকিং করে আপনাকে দিয়ে দিল, হয় না? কত ধোকা, ভালোটাকে রেখে দিলেও আপনাকে আবার খারাপটা 10টা দিয়ে দিল। কত দোকানদার গোশত মারছে 250-500 করে ওজনে মারছে, কত দোকানদার যে আছে ওজনে কম দিচ্ছে। বিশ্বনবী বলছেন যখন মানুষ ওজনে কম দিয়ে দেবে, ওজনে যখন কম দিয়ে দেবে তখন আল্লাহ তাআলা জালেম শাসক চাপিয়ে দেবে, লে মার কাট ওদেরকে, ওদের ব্যবহার দেখ, নোংরা দেখ, মানুষকে ঠগিয়ে ঠগিয়ে খাচ্ছে। এবার বিশ্বনবী বলছেন নাম্বার 3 নম্বর হচ্ছে যখন মানুষ যাকাত দিবে না, এত মাল থাকার পরেও যাকাত দিবে না রে, বিশ্বনবী বলছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবেন, বৃষ্টি আর হবে না, আপনার কিনা ফসল ভালো হবে না। এই ফসল যে ভালো হবে না, বৃষ্টি হবে না, তার কারণ যাকাত না দেওয়ার কারণে। তার মানে আপনি সদকা দান আপনার মালামাল থাকার পরেও আপনি আল্লাহ রাস্তায় দেবেন না, আর যখনই আপনি দেবেন না আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধন করে দেবেন। কয়েক বছর আগে খুব আপনার ইস্তিসকার সালাত হয়েছে, আপনার খুব নামাজ হয়েছে, বৃষ্টি কিন্তু হয় না, কিছুদিন বেশ বৃষ্টি হয় না, তার কারণ আমরা যাকাত থেকে অনেক দূরে সরে গেছি। যদি আপনি বিবেচনা করেন যাকাত টাকার উপরে ফরজ, আপনি যদি ভাবতে যান যার বাড়িতে মানুমানিক 60,000 কিংবা 80,000, নিম্ন স্তর 80,000 টাকা যদি জমা থাকে, 60,000 টাকা যদি বাড়তি তার জমা থাকে, তাহলে ওই বান্দাকে যাকাতটা বের করে দিতে হবে, পার্সেন্টেজ যাকাত বের করতে হবে। কিন্তু হতভাগা আমরা যাকাতের দাবিদার হওয়ার পর, যাকাত দেওয়ার পর আপনার কিনা যাকাতের মাল থাকার পর আমরা যাকাত বের করছি না। এই জন্য আমার আল্লাহ আযাব চাপিয়ে দেবেন। কিসের আযাব? তো অনাবৃষ্টি বর্ষণ, অনাবৃষ্টি হবে, বৃষ্টি আল্লাহ দেবেন না। নাম্বার 4 নম্বর হচ্ছে যখন আল্লাহ তার রাসূল, আল্লাহ এবং রাসূলের প্রতিশ্রুতিকে ভঙ্গ করবে, আল্লাহর প্রতিশ্রুতিকে মানবে না, আল্লাহ বলবেন আমি চাপিয়ে দিলাম জালেম শাসক, ওই
এই জালেম শাসকরা তাদের মালামালকে আপনার উঠিয়ে নেবে, তাদের মালামাল তারা কেড়ে নেবে, তাদের উপরে আযাব চলবে, রুলার্স চলবে, এতে ধরে তার কোনো পাত্তা পাবে না। সেদিন আল্লাহকে ডেকে কোনো লাভ হবে না। আল্লাহকে তখন লাভ হবে যখন আপনি নিজেকে পরিবর্তন হবেন, সেদিন আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবেন, তাছাড়া আল্লাহ আপনাকে বাঁচাবেন না। নাম্বার 5, যখন মানুষেরা কোরআন হাদিসকে মানবে না, কোরআন হাদিসকে বাদ দিয়ে আপনার দুনিয়ার মানব রচিত জিনিস নিয়ে তারা মানবে, কোরআনকে ফলো করবে না, হাদিসকে ফলো করবে না। এখন বর্তমানে বাড়ির সংসার চলে কোরআন হাদিস দিয়ে নয়, দুনিয়ার আধুনিকতা, দুনিয়ার প্রচলনতার মাধ্যম দিয়ে আজকে দুনিয়াটা পৃথিবীতে চলছে। তো বিশ্বনবী বলছেন, যখন এই দুনিয়াটা এইভাবে চলতে থাকবে রে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে গৃহযুদ্ধ চালিয়ে দেবেন। স্বামী স্ত্রীর সঙ্গে মিল থাকবে না, বাপ মায়ের সঙ্গে মিল থাকবে না, সংসারে সব সময় অশান্তি লেগেই থাকবে। আহারে কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে স্ত্রী ছেড়ে পালাবো, দিয়ে একটু নিষ্কৃতি পাবো, শান্তিতে ঘুমাবো, এইরকম সবাই মনে মনে আঁকবে। আর স্ত্রীর মুখ দেখতে ভালো লাগে না, আর সন্তানের মুখ দেখতে ভালো লাগে না, আর বাড়িতে থাকতে ভালো লাগে না। আল্লাহ বলছেন, যখন তারা কোরআন এবং হাদিসকে মানবে না, তখন আল্লাহ বাড়িতে গৃহযুদ্ধ চালিয়ে দেবে। পরিবর্তন হবেন না? কখন হবেন? ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। যখন আপনি বুড়িয়ে গেছেন, আর চলতে পারছেন না, যখন একটা লোক বলছেন আর মাস্তানি, বলছে আর হাঁটুতে লাইনে রে ভাই, পারি না, হাঁটুতে লাইনা পারে না, তখন আর কি দিনদারি দেখাচ্ছে ও দিনদারি। মানে একটা বাঘ যখন বৃদ্ধ হয়ে যায়, দেখবেন ডিসকভারি চ্যানেলে, বাঘ যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বাঘটা ইয়ং থাকে, এমন করে থাবা মারে, খিদা লাগলেও থাবা মারে, খিদা না লাগলেও থাবা মারে। কিন্তু একটা বয়স্ক একদম বয়স হয়ে গেছে একটা বাঘের, সিংহের, তখন দেখবেন ওই বাঘ কিন্তু থাবা মারে না, যখন খিদা লাগে তখনই মারে, আর তাছাড়া সে শান্ত সুষ্ঠ হয়ে বসে থাকে। তো আমাদের ওই নেচারটা, ওই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে এসেছে কি, যে যুবককালে খুব বেঈমানি আর লম্পটি আর রাহাজানি আর খুন খারাপি, আর বুড়িয়ে যখন যেছে তখন আল্লাহ মানে আর ঠিক মতো হাতে ওঠে না, রুকুও যায় না, সেজদাও হয় না, করে করছে। তা আমরা যখন বলছি যে একটু ভালো করে করেন, তোরা বুড়াতি কালে বকছি রে, ঠিক মতো পড়তে পারেন, তাই বকছিস লাগে পড়তে দে। তো একদিন কী করছিল, লাফাঙ্গিরি করে বেড়াচ্ছিল, হুঁশ হয়নি। ইবাদত যুবক বয়সে যে ডাকতে হবে, এটা তোমার ধ্যান ধরো না। আর তুমি এখন পারো না, প্যারালাইসিস শুরু হয়ে গেছো, দিয়ে এমন করে বালিশের তলে মাথা দিয়ে আল্লাহ আল্লাহ করছো। আমি এতে দুঃখিত নয়, ঠিক আছে ফিরে এসেছো, তবে তোমাকে বোঝার দরকার ছিল কখন তোমাকে পরিবর্তন হওয়া উচিত ছিল, পরিবর্তন নয়। বিশ্বনবী বলছেন, এই দুনিয়াতে আযাব, এই গজব কেন হয়, তার বিশ্বনবী আর একটা হাদিস বলছেন, লা ইয়াকুনান্না ফি হাদিহি উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন। যখন মানুষ ওয়াদালিকা ইদা শারিবুল খামর ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া দারাবুল বিল মাআযিফ, এই তিনটি অপরাধ যখন করবে তখন তিনটা বিপদ আসবে। খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, তিনটা বিপদ। কি বিপদ? খাসফুন, ভূমিকম্প হবে, ভূমিকম্প। আমরা ব্যাখ্যা ভুল বুঝেছি। ভূমিকম্প খালি মাটি কম্পলে না, মাটিও আস্তে আস্তে ধসে যাবে। আমার গবেষণা বলছে, গবেষণাটা ভালো করে শুনবেন, তারপরে গালি দিবেন। আল্লাহ এখানে বলছেন, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, আর আপনার কিনা নারী নিয়ে মত্ত থাকবে, আর আপনার কিনা গান বাজনাকে মানুষ হালাল মনে করবে, গান বাজনা নিয়ে মেতে থাকবে, তো তাদের উপরে তিনটা বিপদ আসবে। নাম্বার 1, তাদের উপরে ভূমিকম্প হবে, দম জমি ধসে যাবে। এবার আপনি বলছেন ভূমিকম্প কোথায় হলো? ভূমিকম্প হয় না? আপনাকে চ্যালেঞ্জ করছি, চলেন আপনি এই এখনই শামসেরগঞ্জ থানা থেকে শুরু করেন, নদীর আপনার বাঁধন, যে আপনার নদীর যে বাঁধগুলো ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে, এটা কিসের কারণে? আমার বাড়ি কিন্তু এখন হয়তো ময়সাইল চলে গেছে, আমার বাড়িটা কিন্তু ওই প্রতাপগঞ্জ, যেখানে ওইখানে আমাদের বাড়ি ছিল। আমরা যখন ছোট ছিলাম, ওই আপনার কিনা হাঁটতে লেগেছে 8 ঘন্টা, এরপরে নদী। অথচ এখন এই আপনার শুরুতে আপনার রাস্তা ঘিরে ফেলছে, রাস্তাকে কেটে দেওয়া হয়েছে। তো কেন হয়েছে? আমার গবেষণা বলছে, আমি নিজের চোখেই দেখেছি, সেখানে কি হয়,
আমি দেখেছি নিজের ডাইরেক্ট, সেখানে নারীদেরকে নিয়ে নাচা হতো, মত্ত করা হতো, ওখানে মদ পান করা হতো, ড্যান্স আপনার নাচ হতো, ডিজে বাজতো, এমনভাবে বাজতো এত খারাপ লাগতো। তো আমার আল্লাহ বিষ্ণবী বলছেন, যখন বান্দারা পৃথিবীর মানুষ যখন আপনার কিনা জেনাকে হালাল মনে করবে, আপনার কিনা মদকে হালাল মনে করবে, আপনার গানকে কিছু মনে করবে না, নারীদেরকে নিয়ে নাচবে, তো তিনটা বিপদ। একটা বিপদ ভূমিধস হবে, ভূমি ধসে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এই কারণে ভূমিধস হচ্ছে। এখন হলো প্রাকৃতিক কারণ, এটা হচ্ছে বাঁধেনি তাই। তো এতদিন কি করে থাকলো? এতদিন থাকলো কিভাবে? কতদিন 1 ঘন্টা হেঁটে হেঁটে গোসল করে এসেছি, এখন সে আর দেখতে পাওয়া যায় না। পুরোকে কাটতে 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 রাস্তা পর্যন্ত কেটে দিয়েছে। মানুষকে দেখে আশ্চর্য লাগছে, কারো বাড়ি নাই, তার ঘর নাই, নিরাশায় হয়ে পড়ে আছে। তার কারণ হচ্ছে আজকে আমরা জেনাকে হালাল মনে করছি, আজকে আমরা নেশাদার দ্রব্যকে হালাল মনে করছি, বিধায় আমাদের উপরে এই আযাবগুলো এসেছে, ভূমিধস হচ্ছে। কেন? ওই জায়গাতে নারীদের নেচেছে, ওই জায়গাতে মদ পান করা হয়েছে, ওই জায়গাতে গান বাজনা বেজেছে। এই জন্য আমাদের এই দশা। আমরা আজকে বুঝতে পারি না কি হবে আমাদের, কি হবে। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে, খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাবার্তা ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর যুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরে তাও নিল কত কুনারে, চেয়ারম্যানিয়ার মেম্বরে তাও নিল কত কুনারে, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে, নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে, নারীর জ্বালায় পুরুষের চলা বড় দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। জালেম অত্যাচারে যত জমির আল কাটে শত, জালেম অত্যাচারে যত জমির আল কাটে শত, অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। তাহলে আযাব, এগুলো আযাব আসার কারণ আমাদের কারণে। নাম্বার 2, বিশ্বনবী বলছেন
বলছেন যখন আপনার কিনা গান বাজনা বেড়ে যাবে, যখন গান বাজনা বাড়বে রে, তখন তাদের উপরে আযাব, আসমান থেকে আযাব আসবে, আসমান থেকে আযাব তাদেরকে ঘিরে ধরবে, সেদিন তারা বাঁচার উপায় পাবে না। বিশ্বনবী বলছেন যখন মানুষ নারীদেরকে নিয়ে নাচবে, মত্ত হয়ে যাবে, সেদিন তাদের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানুষ বানর শূকরের মতন হয়ে যাবে। সেদিন তারা নিজেকে ভাববে না যে আমি মানুষ না পশু, সে বিবেচনা করবে না যে আমি একটা মানুষ পৃথিবীতে এসেছি, এটা নিয়ে সে তাওয়াক্কা করবে না, নিজের মন মতন আওয়ারা করে জীবনযাপন করবে। গান বাজনা, নেশাদার দ্রব্য, এগুলো সব আপনি ওপেন দেখতে পাচ্ছেন, এগুলো আপনি সব ওপেন দেখতে পাচ্ছেন। তো ওপেন যে আপনি দেখছেন তার কারণটা হচ্ছে আপনাদের এই আযাব হওয়ার কারণে। এবার আল্লাহ তাআলা বলছেন মানুষ এত চলে যাবে যে আল্লাহ এবং তার রাসূল আল্লাহর পথে জিহাদকে ভুলে যাবে। ভুলে নাই? কত ভুলেছি আমরা, কত আমরা ভুলেছি। অথচ আল্লাহ বলছেন ইন কানা আবাউকুম আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুকুম আজওয়াজুকুম ওয়া আসীরাতুকুম বিসমিল্লাহির রহমানির রহিম ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারযাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তাওবার মধ্যে 8টা জিনিসের মহব্বতের একদিকে রেখেছেন আর 3টা মহব্বতের একদিকে রেখেছেন। এই ব্যাখ্যা করা আমার আজকে সময় নাই, তবে আপনাকে একটা সামান্য উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। 8টার মহব্বত বেশি না 3টার মহব্বতের বেশি? উদাহরণটা আপনি নেন, আপনার ছেলে কিংবা আপনার মেয়ের বিয়ে হবে, এই বিয়ে হওয়ার জন্য আপনি যত রকমের আইটেম তৈরি করেছেন, আর আজকের বর্তমানের বিয়েটা এমনভাবে তৈরি হয়েছে এটা মুসলমানের বিয়ে নয়, এটা মুসলমানের বিয়ে হতে পারে না। 8টা মহব্বত ঠিকই আছে। কেমন? উদাহরণ এক্সাম্পল, আপনার বাড়িতে বিয়েতে সবাইকে আপনি নিমন্ত্রণ দিয়েছেন, শালি থেকে শুরু করে, দুলাভাই থেকে শুরু করে, আপনার চাচা থেকে শুরু করে নিয়ে শ্বশুর শাশুড়ি থেকে আপনার যত পরিচিত আছে, আপনার বোনের বিয়ে কি আপনার মেয়ের বিয়ে, এর জন্য আপনি সবাইকে দাওয়াত দিয়েছেন। আর একজন তো বেয়াদব, শালির বিয়ে তো ও আপনার 5-7 দিন আগে চলে এসেছে, শালির বিয়ে বলে কথা, 5-7 দিন আগে আউট চলে এসেছে। ও খিদমত করবে, কি করবি তুই? বসে বসে আরাম পায়ে তুলে খাবে, কাজ করবে, চলে এসেছে। তো এবার প্ল্যান করেছে ও কি, যে আজকে কি করব, ডিজে বাজাবো, ডিজে। শালির বিয়ে রে, ডিজে না বাজালে হয়? আর আজকালকার শালি প্রবাদ বাক্য হয়ে গেছে, শালি অর্ধেক ঘরওয়ালি নাকি, প্রবাদ বাক্য। আর আজকে শ্বশুর শাশুড়ি তো ছেড়ে দিয়েছে, যদি বলছে মাঝি তো কি হলো, যে রহিমাকে নিয়ে যাবো, নিয়ে যাবে, যারা শুনতে যা, আর কোনো খবর নাই। এত বড় একটা 16 বছরের বেটি ছেলে বলছে যা, তো দুলা ভাইয়ের সঙ্গে ঘুরাই গে বাইকে। কোথায়? বাইকে। তো বাইকে ঘুরে কি করবে ও? কি করবে? কোনো খোঁজ নাই, মায়েরও খোঁজ নাই, বাপেরও খোঁজ নাই। এ হয়ে গেছে অবস্থা। এই অবস্থা হয়েছে না হয় না? হয়েছে। আজকে আপনার কিনা জেনাতে ক্যান্সার, জেনার বিষয়ে বলতে গেলে ঘন্টাকে ঘন্টা। কিন্তু আমি যে মূল উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা কি করছি, দিয়ে দিলাম যে চলে যাও ঘুরতে, হচ্ছে না? কত হচ্ছে। তো কি হয়েছে, ওই দুলা ভাই চলে এসেছে, 8 দিনে বক্স বাজাবে। তো আপনার শ্বশুর হয়তো কড়া মেজাজের আছে, তো বলছে ভাই এখানে কোনো বক্স বাজবে না, বাজাতেই দেবো না বক্স। তো যদি কিছু বেটি থাকে বা কেউ থাকে তো বলবে যে হ্যাঁ বাপু তুমি বুড়িয়ে গেছো, এখন তোমার বলে মন মানবে, তুমি একবার ঘরে সুতো গা, বক্স বাজবে একদিকে বাজুক, কি আছে অসুবিধা? দেখেন, সবাইকে আপনি ডেকেছেন,
আপনি আপনার জামাইকে ডেকেছেন, আপনি আপনার শ্বশুরকে ডেকেছেন, আপনি দুলাভাইকে ডেকেছেন, যত আপনার আত্মীয় ভাই বোন বন্ধু সবার জায়গা হয়েছে, সবাইকে ডেকেছেন। এবার মনে করেন একটা আলেম, আপনি এই মাদ্রাসার বানাতে একটা আলেমকে আপনি দাওয়াত দিলেন, এই আলেমটা কি করলো, আপনি ওকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করলো, দাওয়াত কবুল করার পর এবার আপনার বাড়ি খেতে চলে গেছে, কিন্তু খেতে গিয়ে দেখছে আহারে কোনো ডিসিপ্লিন তো ঠিক নাই, একদিকে বক্স বাজছে আর একদিকে ছেলে মেয়ে একাকার করে তারা খাবার খাচ্ছে। এটা তো শরীয়ত পারমিট করে না, শরীয়ত এটা জায়েজ করে না, এটা তো করা চলবে না। এবার ওই আলেমটা করলো কি, ওখান থেকে নিয়ে সে আপনার কিনা রিটার্ন চলে গেল, না এ বিয়ে খাবো না। আপনি পৃথিবীর সবাইকে বন্ধুকে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াত পেলো খেলো, আপনি ভাইকে দিয়েছেন দাওয়াত পেলো খেলো, বোনকে দিয়েছেন দাওয়াত পেলো খেলো, আপনার ভাইকে দিয়েছেন দাওয়াত পেলো সে খেলো, সবাই আপন আপন দাওয়াত খেয়েছে, কিন্তু আলেমটাই খায় না। তার মানে ওখানে আল্লাহর জায়গা হয় নাই, 8 জনের জায়গা হয়েছে, 3 জনের জায়গা আপনি দেন নাই, তার মানে আল্লাহর জায়গা হয় নাই। মানে আল্লাহওয়ালা একটা লোক আপনার দাওয়াত খেতে গেছে, আপনি একদিকে বক্স বাজিয়েছেন, আপনার কিনা বেহাপনা আপনি শুরু করেছেন, ও আলেমটা বলছে না খাওয়া যাবে না, রসুলের জায়গা নাই। মানে ওই রসুল, এই আলেমটা বলতে চাচ্ছে যে আমি আজকে খেতে এসেছি, এর কোনো রসুলের তরিকা নাই, এর কোনো নিয়ম কানুন ভালো নাই, মনে হচ্ছে হিন্দু খ্রিস্টানদের বিবাহ হচ্ছে, এই জন্য ওই আলেমটা উঠে চলে গেল। তো আল্লাহ তাআলা বলছেন যে তোরা 8টা মহব্বত বাড়িয়ে দিলি, সবার মহব্বতে তোরা ঠাই দিলে, কিন্তু আমার 3টা মহব্বতের দিকে কমিয়ে দিলে, কিন্তু আল্লাহর উপরে এবং নবীর উপরে, আর কিনা আপনার ফিসাবিলিল্লাহ আল্লাহর উপরে রাস্তায় জিহাদ, এই জিহাদ করার ব্যাপারে 3টা তোরা ফেলিওর করে দিলে। তো আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সেদিন তোরা বুঝতে পারবে আল্লাহ সেদিন ফাসিক কমকে হেদায়েত দান করবে না। যেদিন তোরা বুঝতে পারে ফাতারাব্বাসু, দ্বারা আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত তোদের উপরে যখন রুলার চলবে, মার চলবে, তোদের উপরে যখন লাঞ্ছিত হবে, পদদলিত হবে, সেদিন আল্লাহকে ডেকে কোনো লাভ হবে না। কারণ তোরা 8টা জায়গায় প্রাধান্য দিয়েছিস, কিন্তু আমার জায়গা হলো না, আমার নবীর জায়গা হলো না, আল্লাহর জিহাদের জায়গা হলো না। এই জন্য আমি তোদেরকে দুনিয়ায় আযাবটা দিয়ে দেব, সেদিন কেনেও তোরা নিরাপত্তা পাবি না। না, কখন পরিবর্তন হবেন? পরিবর্তন এমন হয়েছি, সব কিছু পরিবর্তন করে দিয়েছি, কিন্তু আমরা পরিবর্তন যতক্ষণ না হবেন, নিজের সংশোধন না করবেন, আল্লাহ তাআলা কোনো কওমের অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ তারা নিজের অবস্থাকে পরিবর্তন না করবে। হ্যাঁ, চলে যাচ্ছি, আমি খুব ধ্যান দিয়ে আছি, ঢোকা ঘড়িও দেখছি, তিতুয়ে যাচ্ছি। তো কি বলছিলাম, পরিবর্তন হন। পরিবর্তন কোথায় হয়েছি? টাকা, জমি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার চরিত্র ঠিক নয়। কেন চরিত্র ঠিক নেই জানেন? আমরা প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন জালসা করি, তো জালসা করার পর যদি দেখি যে ভাই এই মাদ্রাসার জালসা, মসজিদের জালসা, আল্লাহর রাস্তে বসবেন, তো পাছার আর কুটকুটানি শুরু হয়ে যাবে। যেমনি বলি দান, তেমনি আর কটকটি শুরু হয়ে গেল, আর বসা যাবে না। কেন? ওই যে মৌলী সাহেব মানে ছিনতাই করে নেবে তাই। আচ্ছা, কোনো আলেমকে দেখেছেন যে টাকা ছিনতাই করে নিয়েছে? আর আপনার মার্জি, আপনার মন হলে দিবেন, না হলে না দেবেন, দিলে মন হলে দিবেন, না হলে না দেবেন। আর শেষে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটি গাজাল শোনাবো অবশ্যই, তবে দান কেমন দিচ্ছেন এটা দেখবো, তারপরে ছাড়বো, তারপরে গাজাল নেবেন। শেষে একটি উপহার আপনাদের দেব, গাজাল শোনাবো, তবে আপনাদের দানের বহারটা আমি দেখতে চাই। মা বোন বাপজি আপনারা কেমন দান করছেন এই জিনিসটা আপনারা দেখবো, এবং মায়েদেরকে একটি চরম একটা ঘটনা অবশ্যই আপনাদেরকে শোনাবো, আপনারা শুনবেন, দিয়ে তারপরে মন হলে থাকবেন না যাবেন। তবে মূল উদ্দেশ্য যে দান, এই দানটা আপনারা দেন। কি আছে এখানে? হাসানুজ্জামান দিয়েছেন 5000 টাকা। 5000 টাকা, মাশাআল্লাহ, তারপরে ডক্টর এরশাদুর রহমান লক্ষ্মীপুর থেকে দিয়েছেন 1500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, তারা দুআ দিয়েছেন, ইনশাআল্লাহ তাদের জন্য দিয়ে দেব। বারাকাল্লাহ হারাকাল্লাহ ফি হায়াতিও আলিও
তো যাই হোক, আপনারা আছেন, আচ্ছা কোন আল্লাহর বান্দা আছেন যে 10 জন 5,000 টাকা করে দেবেন? আমার হাতে 10 জন 5,000 টাকা করে দেবেন, ইনশাআল্লাহ তাদের জন্য আমি দোয়া করব। আমি মুসাফির মানুষ, ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই হবে। এই আশা প্রত্যাশা রেখে আপনি আজকে এই স্টেজে ফেলুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে, ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাস রাখি। অতএব 1,000 10 জন, 5,000 10 জন আছেন কোন আল্লাহর বান্দা এভাবে মায়ের জন্য, আব্বার জন্য, আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছে, মা পৃথিবী ছেড়ে চলে গেছে। দেখেন আপনার মাল কিন্তু 3টি, মা বোন ভালো করে শুনবেন, আপনার মাল 3টি। কটি বললাম? আপনার মাল 3টি ভাই, আপনার মাল 3টি বন্ধু, আপনার মাল 3টি, এর থেকে আপনার বেশি নয়। তবে একটি মাল টিকে থাকবে, বাকি 2টো মাল আপনার হারিয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা, তিনি বলছেন, এই সাহাবীরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? মাওলানা আফজাল সাহেব আমাদের বাদুরুদ্দোজা বক্তা সাহেবকে অতি শীঘ্রই নিয়ে আসেন।